শীতের দুপুর, বাইরের গরম বাতাসও যেন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ভারী পর্দা টানা একটি রুম, ঘরের কোণে বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা। সামনে ধোয়া ওঠা চায়ের কাপ, তার চেহারায় কোনো অনুশোচনা নেই, বরং চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্ট চোখে তাকিয়ে আছেন হাসিনার দিকে। এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে তিনি দেবতা, প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। ফেব্রুয়ারির ২৬ তারিখ এনটিভির রিপোর্টে মেটাফরিক অর্থে লেখা বলা হয়েছিল, রাজনীতি সচেতন যারা তারা জানেন এ ধরনের প্রতিবেদন শুধু কল্পনার খেলা নয়, বরং গভীর বিশ্লেষণের ফল। যা বলা হয় খুবই সম্ভব, সত্যিটা এরকম হতেই পারে। শুধু সব সত্য সময় মতো জানা যায় না, সূত্রকে সামনে আনা যায় না, এই যা। এনটিভিতে প্রচারিত খবরের নাটকীয় শুরুর মতো বাস্তব যে নাটকীয়, সেটাই এবার সামনে এলো। দোভাল আর মোদির সাথে হাসিনার যে সাক্ষাৎ হয়, সেটা উঠে এসেছে খোদ বিবিসির বিশ্লেষণে। সাধারণত রাজনৈতিক নির্বাসিতরা একাধিক কূটনীতিক ও বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করেন, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। দিল্লির কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আমরা নিশ্চিত হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালই কেবল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সেই সাক্ষাৎ হয় খুব বিশেষ পরিস্থিতিতে, যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন পড়ে। বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে মোদী ও দোভালের বৈঠকের কারণ গভীর কূটনৈতিক এবং রাজনৈতিক। কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে মোদী ও দোভালের বৈঠকগুলো অত্যন্ত গোপনীয়। ভারত চাইছে না এই আলোচনার বিস্তারিত জনসম্মুখে আসুক, কারণ বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই বৈঠকগুলোতে আলোচিত বিষয়গুলো শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয়, বরং পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই বৈঠকগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। নয়নিমা বসুর মতে, ভারত সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও বাস্তবে তারা শেখ হাসিনার প্রতি নির্দিষ্ট মাত্রার সহানুভূতি দেখাচ্ছে। তারা নিশ্চিত করছে তিনি নিরাপদ থাকুন এবং তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা কেবলই একজন নির্বাসিত নেতা নন, বরং ভারতের জন্য একটি তুরুপের তাস। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছেন তিনি, কারণ ভারতের তাবেদারি করার মতো আর কোনো বিকল্প হাতে নেই। হাসিনা ক্ষমতা হারানোর পর নির্ভরযোগ্য কোনো বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কূটনীতিকরা মনে করেন, ভারত চায় না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠুক। বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা ভারতীয় স্বার্থের সাথে জড়িত। তার অবস্থান কেবল ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে। দিল্লির রাত আজ যেন অন্যরকম। আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, যেন কোনো গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। হুমায়ুন রোডের নিজস্ব ভবনের অভ্যন্তরে আলো নরম, কিন্তু টেবিলের চারপাশে বসা লোকদের চোখে তীক্ষ্ণ দৃষ্টি। দোভাল বললেন, বাংলাদেশের নতুন প্রজন্ম ধারণার চাইতেও বেশি স্মার্ট। প্রচারযন্ত্র দিয়ে ভারতীয়দের যা বোঝানো যায়, বাংলাদেশিদের ক্ষেত্রে তা সহজ নয়। তিনি মোদির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আন্ডারকভার অপারেটিভরা জানিয়েছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে আমাদের বৈঠক নিয়ে প্রায় খবর হচ্ছে। তরুণরা সব বুঝতে পারছে, তাদের ছাইপাশ খাওয়ানো যায় না। মোদি নীরবে তাকিয়ে রইলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, তোমার পরিকল্পনা কি? দোভাল গভীর চিন্তায় ডুবে গেলেন। এক মুহূর্ত পর বললেন, আমাদের বাজেট বাড়াতে হবে। বাংলাদেশের মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ নিতে হবে, যাতে সত্যকে আড়াল করা যায়। আচমকা দরজায় টোকা পড়ে, নিঃশব্দ রাত আরও রহস্যময় হয়ে ওঠে। মুহূর্তের জন্য ঘরের সব আলো যেন ম্লান হয়ে আসে। হাসিনা কক্ষে প্রবেশ করেন। নিঃশব্দ কক্ষে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। চেয়ার সরিয়ে বসে উদ্বিগ্ন হাসিনা বললেন, সময় ফুরিয়ে আসছে, সিদ্ধান্ত নিতে হবে। মোদি টেবিলে রাখা মোটা ফাইলের দিকে তাকিয়ে বললেন,
সব সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি। ঘরের বাতাস যেন স্থির হয়ে গেল। ফাইলের পাতাগুলো উল্টে যেতে থাকলো ধীর গতিতে। সময়ের চাকা ঘুরছে, কিন্তু কার পক্ষে সেটা কেউ জানে না।